বিশাল আকারের রাম মন্দির দেখা যাবে ইসলামপুরে। অযোধ্যার রাম মন্দির সৌন্দর্যের অনুভূতিতে মেতে উঠবে ইসলামপুরের আদর্শ সংঘের পুজো। প্রায় 3 মাসের বেশি সময় ধরে প্যান্ডেল ও আবহ তৈরি করছেন কলকাতার শিল্পীরা। এখন শুধুমাত্র সময়ের প্রতীক্ষা, মাত্র হাতে গোনা আর কয়েকটা দিন, এরপরই ঠিক সময়ে খুলে যাবে এই প্রাঙ্গণ। এমনই পুজোর থিম ধরা পড়বে ইসলামপুর আদর্শ সংঘের আয়োজনে। ভিন্ন ঘরানার আকর্ষণীয় পুজো শহরবাসীকে উপহার দেয় আদর্শ সংঘের পুজো কমিটি। তাই এবারও এই ধরনের ব্যতিক্রমী আয়োজনে মত্ত তারা। এবার তাদের পুজো 60 বছরে পা দিচ্ছে। পুজো কমিটির সম্পাদক দেবাংশু দাস জানান, মণ্ডপটি তৈরি হচ্ছে রাম মন্দিরের আদলে। পুরো মন্দিরটিতেই ধরা পড়বে রাম মন্দিরের আদল। তারা প্রায় 3 মাস নিরলস পরিশ্রম করে চলেছেন। পুজো কমিটির সদস্যরা জানান, আলাদা চমক দিতে এবার থাকছে স্পটলাইট ও পালকোর আলোর রোশনাই। ছোটদের টানে বড়দের ছুটতে হবে এবার সেখানে, এমনটাই মনে করছেন পুজো কমিটির সদস্যরা। ইসলামপুরের বিগ বাজেটের পুজোগুলির মধ্যে আদর্শ সংঘ অন্যতম। আগে ছোট পুজো হলেও কয়েক বছর থেকে বিগ বাজেটের দিকে ঝোঁকে সেই পুজো, এরপর আর কম বাজেটের দিকে যেতে পারেনি। সময়ের স্রোতে শহরের আর 5টা বড় পুজোর মধ্যে নিজেদের জায়গা করে নিয়েছে তারা। এবার তাদের পুজোর বাজেট 50 লক্ষ টাকা। এবার উৎসবের রেশ শুরু হচ্ছে মহালয়া থেকে, মূল পুজো শুরু হবে পঞ্চমী থেকে। প্রতিদিনই থাকছে স্থানীয় ও বহিরাগত শিল্পী সমন্বয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান। যারা পুজোতে নতুন পোশাক কিনতে পারবে না, এমন অনাথ শিশুদের জন্য নতুন পোশাক দেওয়া হবে। কৃষ্ণনগরের প্রতিমা শিল্পীরা প্রতিমা তৈরি করছেন। এবারও ভিড় সামলাতে স্বেচ্ছাসেবক থেকে শুরু করে পুলিশ মোতায়েন করতে হবে বলে আশাবাদী ক্লাবের সদস্য। আমার নাম দেবাংশু দাস, আমি এবার দুর্গাপুজো কমিটির সম্পাদক। আর আমাদের এবার 60তম বর্ষ। আর প্যান্ডেল আমাদের হচ্ছে অযোধ্যা রাম মন্দিরের আদলে এবার নির্মিত হচ্ছে প্যান্ডেল। আর আমাদের ডেকোরেটার্স, নবদ্বীপের ডেকোরেটার্স, ভৌমিক ডেকোরেটার্স। প্রতিমাও বানাচ্ছে আমাদের কৃষ্ণনগরের শিল্পী, এখানেই প্রতিমা তৈরি হচ্ছে। তো আশা করি মানুষের যা সাড়া আছে বা প্রশাসনের তরফ থেকেও যেভাবে ওরা করছে, তাতে মানুষের তো ঢল আমাদের এখানে প্রতিবারই হয়। বছর হয়তো আরও বেশি ঢল নামবে। আমরাও সব দিক দিয়ে প্রস্তুত আছি, আমাদের যত মেম্বার্স আছে আমরা সব দিক দিয়ে প্রস্তুত আছি, যাতে মানুষ নির্বিঘ্নে সুষ্ঠুভাবে আমাদের প্রতিমা এবং প্যান্ডেল দর্শন করতে পারে। সেদিক দিয়ে আমরা অবশ্যই চেষ্টা করব যাতে সুষ্ঠুভাবে সব কিছু পরিচালিত হয়। ঠিক, সাধারণ সদস্য বলছি, আপনাদের কততম বর্ষ এবার? এবার আমাদের 60তম বর্ষের দুর্গা উৎসব। বিশেষ কি আকর্ষণ রয়েছে, বিস্তারিত বলুন। আকর্ষণ আছে, দেখতেই পাচ্ছেন যে অযোধ্যা রাম মন্দিরের আদলে একটি মন্দির, যেখানে আমরা এবারে দুর্গা পুজোর বিশেষ আকর্ষণ দেখেছি। কেমন সংখ্যক মানুষ আসবে? আপনাদের কী কিছু রয়েছে, মণ্ডপ কী রয়েছে আপনাদের প্রতিমা? আমাদের এবছরের মণ্ডপের পুরোটাই ব্যবহার করা হচ্ছে প্লাইউডের ওপরে, এবং আশা করছি যেহেতু এটা একটা হচ্ছে এই আমাদের ক্লাবের পুজো প্রত্যেক বছরই সাড়া ফেলে, এবছরও ভাবছি সাড়া ফেলে যে প্রায় পুজোর 4 দিনে 10 লক্ষ লোকের সমাগমের আশা করছি, তার একটু বেশি হলেও হতে পারে। আপনাদের আলোকসজ্জা আর প্রতিমা? আমাদের প্রতিমা রয়েছে কৃষ্ণনগর থেকে আগত মৃৎশিল্পী, এবং প্যান্ডেলেও রয়েছে শুধু হচ্ছে কৃষ্ণনগর থেকে আগত শিল্পীরা, এবং আলোকসজ্জা রয়েছে স্থানীয় শিল্পীর ওপরে ভরসা রেখেছে। আপনার নাম? আমার নাম অমিত মল্লিক, এবং ক্লাব